বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমাদের টেকনাফ উপজেলা সহকারী কমিশনার সৈয়দ মোহাম্মদ শওকত আলীর সাথে ঘূর্ণিঝড় রেমালের বিষয় নিয়ে উনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন এই বিষয়ে আমি ওনার সাথে কথা বলছি। ধন্যবাদ। গতকাল ৩ নং বিপদ সংকেত দেখা দেওয়ার পরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য একটি জরুরি সভা আহ্বান করি এবং এই সভায় আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা চেয়ারম্যান এবং গিয়ে আমাদের যারা মেম্বার রয়েছে, গ্রাম পুলিশ রয়েছে, তাদেরকে সকলকে সমন্বিত করে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক একটি স্বেচ্ছাসেবক দল ঠিক করে সেই স্বেচ্ছাসেবক দল যাতে গিয়ে ব্যাপক ধরনের জনসচেতনতা চালায় এই বিষয়টি নির্দেশনা দিয়েছি। এছাড়াও আমাদের ভলান্টিয়ার টিম, সিপিপির ভলান্টিয়ার টিম, তাদের যে কার্যক্রম অর্থাৎ গিয়ে জনসচেতনতা মাইকিং করা, তারা কাল রাত থেকে এটি অব্যাহত রেখেছে। আর আমাদের প্রায় 40,000-এর মতন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা প্রস্তুত রেখেছি। এছাড়াও আমাদের সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপ যেহেতু আমাদের একটু তুলনামূলক ভার্নারেবল অঞ্চল, আমরা সেন্ট মার্টিন দ্বীপে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় এবং আমরা ওখানকার যে রিসোর্ট গুলো রয়েছে এই রিসোর্ট গুলোতে যাতে মানুষ আশ্রয় নিতে পারে, সকল রিসোর্ট মালিক সেইভাবে তারা গতকাল রাতেই প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়াও শাহপরীর দ্বীপে যারা বেড়িবাঁধের ওপারে থাকে তাদের সুরক্ষার জন্য আমরা তাদের সাথে গতকাল রাত থেকে আমাদের সাবরাঙ্গি চেয়ারম্যান মহোদয় তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে একটু পরে শাহপরীর দ্বীপে পরিদর্শনে যাব। এছাড়া আমরা সামগ্রিকভাবে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। গতকালে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের 67টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন ওয়াইজ এই স্বাস্থ্য কেন্দ্রগুলো একজন ট্যাগ অফিসারের নেতৃত্বে এগুলোকে রাখা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ওই ট্যাগ অফিসার ওই আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে জনসাধারণ যেতে পারে সেই ধরনের সকল প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করে। ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে এটি মোকাবেলা করতে সক্ষম হব। আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতার, কক্সবাজার।